আমাদের প্রথম দেখাটা হয়েছিল কলেজে। আমি আমার ছোট বোনকে কলেজে এগিয়ে দিতে গিয়েছিলাম। যাওয়ার পর আমার বোন বলল, ভাইয়া ভিতরে চল যাই। আমি বললাম না, তুই যা, আমি এখন যাব না। ঠিক আছে ভাইয়া তুই যা। আমি চলেই আসছিলাম, তখনই আমার মনে পড়ে একটা কথা, যে আমার ছোট বোনকে হাত খরচের টাকাটা দিতে ভুলে গেছি। ভিতরে যাওয়ার পর ক্লাসের সামনে দাঁড়াতেই দেখলাম অনেক সুন্দর একটি মেয়ে ক্যাম্পাসে বসে আছে। আমি তাকে ডাক দিয়ে বলি যে, আপু শুনছেন? তারপর মেয়েটি আমার দিকে তাকালো। তার চোখের উপর আমার চোখ পড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার চোখের দিকে, যেন মনে হয় সৃষ্টিকর্তা সকল সৌন্দর্য তার ওই দুটি চোখে দিয়েছে। কি মায়াবী তার ওই চোখ দুটো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আমাকে বলল। জি ভাইয়া বলেন। তখন আমি আমতা আমতা করে বললাম যে, আমি তো এখানকার কাউকে চিনি না। আমার ছোট বোন কলেজের ভিতরে গেছে, কাউকে তেমন দেখতেও পারছি না। এখন আপনি একটু হেল্প করবেন? যদি আপনি একটু আমার ছোট বোনটাকে ডেকে দিতেন, ওর হাত খরচের টাকাটা দিতে ভুলে গেছি। তখন সে আমাকে বলল, জি দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। রোকসানা তোর ভাইয়া এসেছে, তোকে ডাকছে। দাঁড়া আমি আসতেছি। তখন আমার বোন এসে আমাকে বলল। ভাইয়া কিছু বলবি? আমি বললাম, তোর হাত খরচের টাকাটা দিতে ভুলে গেছি। তারপর টাকাটা দিয়ে আসার পর শুধু একটা কথাই ভাবছি, কি দেখলাম আমি একটু আগে, এত সুন্দর মায়াবী চোখ দুটি, কত সুন্দর না তার মায়া। এরকম মায়াবী চোখ আমি কখনো দেখিনি। তারপর আমি এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে এসে শুয়ে ভাবছিলাম যে মায়াবী চোখ দুটি আবার যদি দেখতে পারতাম। তারপর আমার বোন কলেজ থেকে আসার পর আমি রোকসানাকে ডেকে বললাম যে, তুই কি ওই মেয়েটিকে চিনিস? তখন সে বলল। ভাইয়া ওইটা তো আমার ফ্রেন্ড হয়, কেন কি হয়েছে? আমি ছোট বোনকে বললাম যে, শোন, মেয়েটা তো অনেক সুন্দর, তুই একটা কাজ কর, ওই মেয়েটাকে একদিন বাসায় আনিস। তারপরের দিন কলেজ শেষে মেয়েটিকে নিয়ে আমাদের বাসায় আসে। আমি বাইরে বের হচ্ছিলাম, তখন দেখি হঠাৎ করে আমার সামনে পড়ে। তখন হঠাৎ করে সেই মায়াবী চোখ আমার সামনে পড়ে। আমি আবারও অবাক হয়ে তাকিয়ে আছি সেই মায়াবী চোখের দিকে। তখন মেয়েটি বলল যে, ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনার নামটা কি জানতে পারি? জি আমার নাম স্মৃতি। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আপনার নামটা তো শোনা হলো না, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম বাদশাহ। ঠিক আছে, চলেন বসে কথা বলি। আমরা তখন বসে কথা বলি। কথা বলতে বলতে একটা সময় মেয়েটি বলল। এখন আমাকে বাসায় যেতে হবে, আম্মু কল দিচ্ছে। অনেকক্ষণ তো বসেছিলাম, আম্মু আবার চিন্তা করবে। জি, আমি কি আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসবো? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আমি একাই যেতে পারবো, প্রবলেম নেই। সমস্যা নেই, আমি আসছি। তারপর আমরা দুজনে রাস্তায় যেতে যেতে আমি তাকে বললাম, কিছু মনে না করলে একটা কথা বলবো? জি বলতে পারেন, সমস্যা নেই। আপনি কি রিলেশন করেন? না, আমি রিলেশন করি না। আপনি কি রিলেশন করেন? না, আমিও রিলেশন করি না। আচ্ছা, আপনি রিলেশন করেন না কেন? মনের মতো এখনো মানুষই খুঁজে পাইনি। আপনি করেন না কেন? আমারও তো আপনার মতো সেই রকম কাহিনী, এখনো কাউকে ভালোবাসতে পারিনি। আচ্ছা, আরেকটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? তাহলে চলেন, আপনার কলেজ ছুটির দিন, চলেন কোথাও ঘুরে আসি। কাছে একটি সুন্দর পার্ক আছে, খুব সুন্দর জায়গা, সেখানে গিয়ে না হয় আমরা কথা বলবো। ঠিক আছে, ছুটির দিন বিকেল বেলায় যাওয়া যায়। এখন আমি আসি। ঠিক আছে, আসবেন কিন্তু।
অপেক্ষায় থাকবো আপনার বিকেল ঠিক 4টার সময়। ঠিক আছে, বাই, আবার দেখা হবে।